কিম জং উন উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিনে এমন ভাষা যোগ করেছেন যেখানে নেতৃত্ব ধ্বংসের আশঙ্কা হলে দ্রুত পারমাণবিক প্রতিশোধের কথা বলা হয়েছে। উত্তর কোরিয়া বলছে যে কমান্ড স্ট্রাকচার ভেঙে পড়লেও রিটালিয়েশন হতে পারে। এতে বিশ্লেষকরা ডেড হ্যান্ড ধাঁচের ধারণার সাথে তুলনা করছেন এবং এটি তিনি সম্প্রতি সংবিধানে অ্যাড করেছেন। কিমের মৃত্যু ঘোষণার সঙ্গে সঙ্গেই অটোমেটিকভাবে পরমাণু অস্ত্র চালু হয়ে যাবে এবং লক্ষ্যে গিয়ে আঘাত করবে। পারমাণবিক অস্ত্রের ইতিহাসে এই আইনটি ডেড হ্যান্ড নামে পরিচিত, ভাঙতে পারে মৃতের হাত। মূলত সংবিধানের এই নতুন সংযোজন এর আগে পৃথিবীর কোনো দেশ করেনি, যদিও রাশিয়ার এরকম একটি অটো সিস্টেম চালু ছিল, কিন্তু সেটা ছিল গোপন একটি ব্যবস্থা, সেটাকে তারা প্রকাশ্যে বলেনি। কিন্তু খামেনির মৃত্যুর পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়তো কিম জং নেক্সট টার্গেট সে হতে পারে, এরকম একটি থ্রেটের মধ্যে সে আছে বলে সে মনে করেছে এবং যারই ফলস্বরূপ এই নতুন ব্যবস্থা সে নিয়েছে। 2026-এ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় তেহরানের একটি কম্পাউন্ডে খামেনেই এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছে। এই ঘটনাটির পরেই এলো উত্তর কোরিয়ায় এই সাংবিধানিক সংশোধন, কারণ ইরানে প্রমাণ হয়ে গেছে কোনো দেশের যদি পারমাণবিক শক্তি না থাকে, আমেরিকা তাদের যে কোনো সময় ধুলোয় মিশিয়ে দিতে পারে, ঠিক যেভাবে এখন তারা কিউবাকে মারার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংশোধন এক নতুন উত্তর কোরিয়ার জন্ম। 2024 থেকে 26 সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সংবিধানে আরও কিছু পরিবর্তন আনা হয়েছিল। তার মধ্যে আছে সবচেয়ে আলোচিত যে পরিবর্তন ছিল সেটি হচ্ছে কোরিয়াকে আর এক জাতি বা ভবিষ্যতে একত্রীকরণের অংশ হিসাবে না দেখে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। দক্ষিণ কোরিয়াকে 1 নম্বর হস্টাইল কান্ট্রি বা প্রধান শত্রু হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণ সংক্রান্ত পুরানো ভাষা বাদ দেওয়া হয়েছে এবং আগে উত্তর কোরিয়া দাবি করত পুরো কোরিয়া একদিন এক হবে, এখন সেই নীতি প্রায় বাদ। দক্ষিণ কোরিয়াকে বিদেশি ও শত্রু রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য নতুন ভাষা যোগ করা হয়। যুদ্ধ হলে দক্ষিণ কোরিয়াকে দখল এবং অন্তর্ভুক্ত করার ধারণাও কিম উল্লেখ করেন। কিম জং উন মূলত 2024 থেকে 26 সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সংবিধানে আরও কিছু বড় পরিবর্তন আনেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত যে পরিবর্তনটি ছিল সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াকে আর এক জাতি বা ভবিষ্যতে একত্রীকরণের অংশ হিসেবে না দেখে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হবে এবং দক্ষিণ কোরিয়াকে 1 নম্বর হস্টাইল কান্ট্রি বা প্রধান শত্রু হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণের আগের যে নিয়মটি তারা ধরে রেখেছিল সেই ভাষা বাদ দেওয়া হয় এবং পুরো কোরিয়া একদিন এক হবে, এখন সেই নীতি আর তারা মেনে চলছেন না এবং এটি সবথেকে উদ্বেগ বা আশ্চর্যের বিষয়, তারা সংবিধানে সংযুক্ত করেছে। যাই হোক, ইরানে আবার হামলা চালাইছে আমেরিকা। বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণ হয়েছে। ইরান অবশ্য বলছে যে ওটা তাদের পরিত্যক্ত নৌঘাঁটি, তারপরও বিস্ফোরণ তো চালাইছে। কি বুঝাইতে চাচ্ছে আমেরিকা? এটা নিয়েও দৌড়ায় গেল হোয়াইট হাউসে, কি মন্ত্র দিল ডোনাল্ড ট্রাম্পকে বোঝা গেল না, কিন্তু আন্তর্জাতিক যেই বিভিন্ন মাধ্যম বলছে যে এবার ট্রাম্প আর নেতানিয়াহুর কথা শুনবে না, শুনবে উপসাগরীয় 8টি দেশ, কারণ এই 8টা দেশ হচ্ছে তার খনি বলা যায়, ব্যবসা বাণিজ্য, এবং এই দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আমেরিকায়, ফলে তাদের কথা না শুনে পারবে না। কিন্তু যদি স্বাক্ষরই করে তাহলে ইরান বলবে আমাদের জয়, তখন নেতানিয়াহুর অবস্থা কি দাঁড়াবে? সেই জন্য শেষ মুহূর্তে কিছু হামলা চালানোর পর সমঝোতা করে বলবে যে এই যে হামলা করছি, ইরান ভয়ের চোটে সই করছে, কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না, এটা পরিষ্কার। ওই পারমাণবিক কর্মসূচির যে আলোচনা আগে হয়েছিল 28শে ফেব্রুয়ারির আগে যে আলোচনা চলমান ছিল, ওই জায়গায় আবার ফিরে যেতে হবে। যুদ্ধ চলার মধ্যেই হরমুজ প্রণালী ও ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা, হুমকি আর শক্তি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেল ও এশিয়ার শেয়ার বাজার।
যুদ্ধ 28 মে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, বন্দর আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের দাবি, সেখান থেকে চলছিল ড্রোন হামলার প্রস্তুতি, যা মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকি। সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালীর আশেপাশে 4টি ইরানি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। আত্মরক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করে মার্কিন বাহিনী। অন্যদিকে এই হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বর্ণনা করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যদিও কোন ঘাঁটিতে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। IRGCর বিবৃতিতে বলা হয়, আগ্রাসনের প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেওয়া হবে না, ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হবে।